আমরা কখনো কারোর উপরে জুলুম করার পক্ষে নয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে জানানো দরকার, ইসলাম বলেছে জান বাঁচানো ফরজ। কেউ যদি তোমার উপরে জানের হামলা করে, তুমি প্রতিরোধ করার জন্য প্রথমে তুমি হামলা যদি করো তাহলে জুলুম হয়ে গেল। সে যখন তোমার উপরে জুলুম করেছে, সেই জালিম সন্ত্রাসের বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো, এটা ইসলামে ফরজ পন্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এই জায়গায় কিন্তু ইসলাম ছাড় দিয়েছে। কিন্তু তুমি যদি আগ বেরিয়ে কারোর উপরে একটা আওয়াজ তোলো, জানবে তুমি জালিম হয়ে গেলে, সে মজলুম হয়ে গেল। বুঝতে পারছি? এখন তো আমরা ভারতের মুসলমানও মজলুম, এত নাকি? হ্যাঁ, আমরা ডিফেন্স করতে পারি, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দিয়েছে। এবারে যে দেশে বাস করি সে দেশের একটা আইনের মান্যতা দেওয়ার দরকার আছে না নাই? এবার আমার দেশের সংবিধান কি বলছে ওটাও একটু জেনে রাখা দরকার তো নাকি? কেন অনেকে বলে আইন হাতে লিও না, আইন হাতে লিও না, বলে না বলে না? এসব পেট গরমের কথা ওদের কাছে রেখে দিকে যায়। সংবিধান কি বলছে জানতে হবে। সংবিধান বলছে কেউ যদি তোমার উপরে জুলুম করে, তোমার জান লিয়া হামলা যদি তোমার উপরে কেউ করে, তুমি জান বাঁচাবার জন্য ডিফেন্স করতে পারো। তোমার দেশও তোমাকে রাইট দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে দুদিক দিয়েই পারমিশন আমাদের আছে না না? আছে পারমিশন, কিন্তু কাজে লাগাই না। আমরা কাজে লাগাই না কেন? আমরা জানি কাজে লাগালে দড়ির দুদিক দিয়ে দুজন মিলে টানলে দড়িটাই ছোট হয়ে যাবে, দেশটার ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আছে। শুনছেন তো নাকি? দেশটা যে বিশাল বড় একটা দেশ ভারতবর্ষ, এই দেশটা টুকরো টুকরো হয়ে যাক, একজন ইমানদার হিসাবে, মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে আমি চাই না। কেন? আমার নবী দেশকে ভালোবাসতে শিখিয়েছে আমাদেরকে, ঠিক না বে ঠিক? কিন্তু সমাজে কিছু জালিম শাসক তাদের সব চালা ছেড়ে দিয়েছে। তারা রাস্তাঘাটে খুন খারাপি করছে, মুসলমানদেরকে হত্যা করছে, বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানদের উপরে জুলুম করছে। কিন্তু দুঃখ লাগছে বাকি সব সমাজের মানুষ বসে বসে খুব মজাও নিচ্ছে, তাই তো নাকি? কত সব সেকুলার মানুষ আছে না সমাজে? সেকুলার মানুষ, সেকুলার দল আছে না? নাই, সবটাই মজা নিচ্ছে। সবাই মনে মনে চায় যে মুসলমানই শেষ হোক। এতে কি আপনারা একা হয়ে গেলেন নাকি? মন খারাপ হয়ে গেছে নাকি? আমি দুটো কথা বলে যাব লাস্টে, যদি সময় থাকে। এই দুটো জিনিস আপনারা করুন, সব ঠান্ডা হয়ে যাবে। আর যে দুটো বলবো আমার কথা নয়, হুজুরের কথা থেকেই বলবো। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, একজন পুরো পৃথিবীর সন্ত্রাসকে ঠান্ডা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময় দুই সুপার পাওয়ার ছিল, এক রোম আর হচ্ছে পারস্য। এই দুই সুপার পাওয়ার, এই দুই সুপার পাওয়ারকেও এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠান্ডা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কত বড় পাওয়ারফুল ছিল। আজকে যেমন আমেরিকা বলে আমি দাদা, তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার হলে কি হবে? মানবরূপী পশুদের বসবাস ছিল। গরিবকে কোমরে বেল পরিয়ে বাজারে নিলামে তুলত, বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ছেলেকে তার মধ্যে দিয়ে বাঘের সঙ্গে লড়াই করাতো। গরিবের ছেলে মারা যেত, তারা বসে বসে আনন্দ করত, মানুষের জীবন নিয়ে খেলা করত। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হলেন মদিনার। আমার অনেক কম আছে, আমার মুসলমান সুরাতে অনেক কম আছে আমাদের, আবার অনেক হুজুর মোল্লা মলি সাহেব আছে, তাদের আবার রাজনীতির কথা বললে অ্যালার্জি হয়। এসব গাদ্দার মুনাফিক এসব কথা বুঝে তুই করিস না, আলাদা কথা। কেউ ডাক্তার পেশা, কেউ মোল্লা মলি সাহেব পেশা, কারো পেশা ইমামতি, কারো পেশা আরো কিছু পেশা আছে। কিন্তু তা বলে ঘৃণা করছো কেন? ঘৃণা করার তো ইজাজত নাই। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রের প্রধান হয়ে ওই রোম, ওই পারস্য হুকুমতকে সব চিঠি দিলেন, জুলুম বন্ধ করো, জুলুম বন্ধ করো। শুনছেন? সুপার পাওয়ার তারা,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূত পাঠিয়েছিলেন যে জুলুম বন্ধ করো, সেই দূতকে, রাষ্ট্রীয় আইনকে অমান্য করে সেই দূতকে তা রোমরা, জালিমরা হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। শুনছেন? তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য রেডি করলেন, আর ওইদিকে তারা 1 লক্ষ, আর গোপনে গোপনে আরবের যত খ্রিস্টান ছিল তারা আর 1 লক্ষ, মোট 2 লক্ষ, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 3000। এই 3000-এর কাছে 2 লক্ষ হাঁপিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাদের তারবিয়াত দিয়েছে, তাদের শিক্ষা দিয়েছে দোনো জাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা তো নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে নবীর উম্মত। আমাদের উঠা বসা, চাল চলন, কথাবার্তা, সংসার জীবন, ধর্ম জীবন, অর্থনীতি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতির জীবন, প্রতিবেশী জীবন, কোন জীবনেই তো নবী নেই। এজন্য তো আমরা দুর্দশায় মরেছি। আসুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়। তা আমি যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু, কি কথা বলছিলাম? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফবাসী জুলুম করলেন।